ওকে, হ্যালো। হুম। হ্যালো। আচ্ছা, এখানে ছোট্ট একটা ভুল করছি। কি ভুল বলতে পারবেন তো? ছোট্ট একটা ভুল কি হতে পারে? এখানে আমার মানুষ কতজন ছিল? 9 জন। মানুষ 9 জন থেকে 7 জন রে আনছে, তাই না? 9 জন থেকে না হয় 7 জন রে নিচ্ছি, হুম। অথবা 9 জন থেকে 6 জনকে বসাইছি, বা 9 জন থেকে 5 জনকে বসাইছি। তাহলে বাছাই করছি কি 7 জন থেকে বাছাই করছি, না 9 জন থেকে বাছাই করছি? 9 জন থেকে। 9 জন থেকে, মানে 7 তো এখানে মানুষ সংখ্যা না, সিট সংখ্যা। হুম। কিন্তু বাছাই তো করতেছি মানুষ থেকে, 9 জন থেকে। তার মানে কি হবে? 9C7, তাই না? এই জায়গাটা ভুল করতেছি না। 9C7, 9C6, 9C। একটু কারেকশন করে নেন। 9C7 মানে 36, আর 9C6 মানে হচ্ছে 84। 9C5 মানে নেটকে হচ্ছে আমার 126। তাহলে যোগ করলে কত হবে? যোগ তো করতে হবে নাকি? এটা মনে আছে তো? ইয়েস। নেট তো খারাপ অবস্থা হয়ে গেছে। লাস্টেরটা কি 86? লাস্টেরটা 76, 200, 84? 126। না, এর আগেরটা। 76 না, আচ্ছা, 36। ও 36, 84, 126। 36, 84, 126 যোগ করলে হবে 246। ওকে। হুম। এইসব অঙ্ক পরীক্ষার মধ্যে কেমনি করবে মানুষ? এই যে আমি তো আগেই বলছি, সমাবেশের অঙ্কই হচ্ছে কি এইগুলা। কনসেপ্ট নাম্বার 4, 5, 6, এই তিনটা কনসেপ্টই হচ্ছে সমাবেশের অঙ্ক মেইনলি। হুম। আর বাকিগুলো যেগুলো আসে ওগুলো হচ্ছে গিয়ে ট্রিক করার জন্য, মানে একটু ট্রিকি করার জন্য। বাট মেইন অঙ্ক হচ্ছে গিয়ে এই টাইপেরই। এবার আসুন কনসেপ্ট 7। 4 নম্বর অঙ্কটা। আগের অঙ্কটা কত ছিল? 4। 3। আমার সিরিয়াল অনুযায়ী 23। আচ্ছা। প্রতিবারে এক বা একাধিক যদি থাকে, এই কনসেপ্টের নাম হচ্ছে প্রতিবারে যদি এক বা একাধিক বাছাই করতে হয়। এটা করানোর আগে একটা বাস্তবমুখী উদাহরণ দিই, ঠিক আছে? মৌর দিয়ে দিই, ঠিক আছে? হুম। হ্যালো। হ্যাঁ। ধরো তোমার তো ফ্রেন্ড প্রবাস সোমাইয়া আছে, দুইজন, ঠিক আছে? হ্যাঁ। এখন তুমি হচ্ছে গিয়ে বাসায় তাদের দাওয়াত দিতে চাও। এখন তুমি কত ভাবে দাওয়াত দিতে পারো? কিভাবে দিতে হয় পারো? তুমি প্রবাকে দিব, দুইজনের। না হয় সময়কে দিব, না হয় দুইজনকে একসাথে দিব। হ্যাঁ, তুমি 3 ভাবে। দুইজনকেই দিতে পারো, এটা একটা উপায়। হুম। না হয় দুইজনের মধ্যে যে কোনো একজনকে দিতে পারো, দুইজনের মধ্যে যে কোনো একজনকে দিতে পারো, এটা একটা উপায়। তাহলে টোটাল উপায় কয়টা? 3টা, হুম। তাই না? হুম। তাহলে এখন এটা তো দুইজন দেখে সহজ হয়ে গেছে। এখন যদি তোমার ফ্রেন্ড থাকতো 3 জন, 3 জন থাকলে কি হতো?
তিনজনকে একবারই দিতে পারো, মানে তিনজনের মধ্যে তিনজনকে দিতে পারো, অথবা কি করতে পারো, তিনজনকে আলাদা তিনজনের আলাদা মধ্যে দিতে পারবো। দুইজনকে দিতে পারো, হুম। আবার তিনজনের মধ্যে একজন করে করে আলাদাও দিতে পারো। তার মানে কি, তুমি এভাবে করলে তোমার অ্যান্সার আসবে হচ্ছে কি এক, এভাবে করলে তোমার অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে কত আসবে, 1 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, মানে 3, এভাবে করলেও আসবে 3। তার মানে এই ক্ষেত্রে আমার মোট আসতেছে 7। 7 ভাবে দাওয়াতটা দিতে পারি। হুম। তো মানে এই যে দাওয়াত দেওয়ার জিনিসটা কি বুঝতেছি, এখানে কি আমাকে একই জিনিস বারবার বাছাই করতে হচ্ছে না, একবার তিনজনকে নিয়ে, হ্যাঁ। একবার দুইজনকে নিয়ে, একবার একজনকে নিয়ে, এইটাই। এইরকম অঙ্কগুলা এভাবে করতে হয়। কিভাবে, একটা অঙ্ক করে দেখি, একটা অঙ্ক করে দেখি, সেটা কি, দেখলাম যে একজন লোকের 6 জন আত্মীয়কে কতভাবে দাওয়াত দিতে পারবে। কি হবে মনে হয় অ্যান্সারটা? আহ হতে পারে কি, 6 জন লোক থেকে একজনকে দাওয়াত দিতে পারে, আবার হুম। হতে পারে কি 6 জন থেকে দুইজনকে দাওয়াত দিতে পারে, 6 জনকে হুম। থেকে তিনজনকে দাওয়াত দিতে পারে, 4 জনকেও দিতে পারে, এরকম 5 জন, এরকম ভাবে 6 জনের থেকে 6 জনের কি দাওয়াত দিতে পারে, তাই তো? হুম। এখন এগুলো সবগুলো যোগ করলে অ্যান্সারটা চলে আসবে, তো এটা সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হবে তখন যখন হচ্ছে গিয়ে এগুলো ভাঙাইতে যাবে। ভাঙাইতে গেলে তো আমাদের তো ক্যালকুলেটর থাকবে না, তো ঘেটে ঘেটে অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো এই জিনিসটাকে এখন আমি কিভাবে শর্টকাটে সূত্রের সাহায্যে তাড়াতাড়ি অ্যান্সারটা বের করতে পারবো। একটা সূত্র লিখে দিছিলাম প্রথম ক্লাস, মানে গত ক্লাসে, মনে আসছে কিনা জানি না, যে এনসি হুম। ওয়ান, এনসি 2, এনসি 3, এভাবে যদি এন পর্যন্ত চলে, তখন সেটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার n - 1। এই সূত্রটা কি মনে আছে? ইয়েস। যদি মনে না থাকে তাহলে একটু এখন লিখে রাখি, বা এখন একটু মুখস্থ করে নিই। এই সূত্রটার শানে নজরুলটা কি? শানে নজরুলটা হচ্ছে এন, উপরে যে সংখ্যাটা থাকবে, এই যে এখানে উপরে কি সংখ্যা আছে, 6, হুম। তাহলে এই 6 পর্যন্ত নিচের সংখ্যাগুলো চলতে থাকবে, মানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত যাবে। এই যে এন থেকে শুরু করে, মানে 1 থেকে শুরু করে এন পর্যন্ত গেছে, 1 থেকে শুরু করে 6 পর্যন্ত গেছে। তার মানে কি, এই যে উপরের এই জিনিসটা, এই জিনিসটার মতোই না? হ্যাঁ, সেম। তাহলে আমি এটাকে এরকম সূত্রে ফেলতে পারি, 2 টু দি পাওয়ার n - 6। তাহলে এখানে n এর মান কত এই ধারাতে? এন এর মান 6। তাহলে 2 টু দি পাওয়ার 6 - 1, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। আর 2 টু দি পাওয়ার 5 এর মান কত ছিল? ও আচ্ছা, সরি, 2 টু দি পাওয়ার n - 1 না, 2 টু দি পাওয়ার n - 1, এই যে এরকম ছিল হয়তো সূত্রটা। এমন ছিল। লেট মি চেক। যদি এমন না থাকে তাহলে হয়তো ভুল লিখে দিছি। উম, টু টু দি পাওয়ার n - 1 লিখে দিছো। আচ্ছা একটু দাঁড়াও, চেক করে দিই। এই বইতে এত ভুল লাগে কেন? এই যে এটাই হবে, কারেকশন করে নাও সবাই, একটু কারেকশন করে উফ। নিই, সূত্রটা কি এটা হবে? সূত্রটা ওয়ান একটু কি এটা হবে, নিতে হবে কারেকশন। না?
হ্যাঁ হ্যাঁ, ওয়ানটা নিচে হবে, -1। এখন কি হয়েছে? আচ্ছা, এই অঙ্কটা বুঝতে পারছি। তাহলে অ্যান্সার কত লিখছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বুঝতে 63। পারছি। বুঝছি। এখন এই অঙ্কটাই একটু ঘুরে দিচ্ছি, মানে 5 নম্বর অঙ্কটা সেম অঙ্ক। এখানে কি বলছে যে 6 জন আত্মীয়কে কতভাবে দাওয়াত করতে পারবে। এখন আমি যেটা প্রশ্নটা করলাম যে 6 জন আত্মীয়র মধ্যে 4জনকে কতভাবে দাওয়াত দিবে। এবার কি হবে অঙ্কটা? এখন 4 পর্যন্ত আসবে, 2 - 4 - 1। তার মানে 61, 62, 63, 64। এবার আমি বলি এই পর্যন্ত এটাই তো আমার অ্যান্সার। এখন কি আমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো? পারবো না কেন? 2n - 1 এর যে সূত্র সেটা কি অ্যাপ্লাই করতে পারবো? না, কেন পারবো না? কি কারণ মনে এখানে হয়? 6 পর্যন্ত দেয়া ছিল। এক্স্যাক্টলি, এখানে 6 পর্যন্ত যেতে হবে, কিন্তু এখানে 6 পর্যন্ত যায় নাই, 4 পর্যন্ত গেছে। তো এখন কিন্তু আমি সূত্র দিয়ে এই অঙ্কটা করতে পারবো না, এই অঙ্কটা মুখোমুখি আলাদা আলাদা করে ভেঙে করতে হবে। ঠিক আছে, যদি ভেঙে করি তাহলে এটা হবে 6, এটা অ্যান্সার। এটা আসবে 15, তারপরে আসবে কত, 20, তারপরে আসবে 15। যদি যোগ করি টোটাল তাহলে আসবে কত, 30, 26, 56। তো একটু খেয়াল করব এরকম অঙ্ক আসলে যাতে 64 অ্যান্সার না লিখে আসি, যাতে মাথায় এটা না আসে যে 6 জনের মধ্যে 4জনকে তো বাছাই করা যায় 64 উপায়ে, তাহলে এটাই মনে হয় অ্যান্সার। 15ই মনে হয় অ্যান্সার না, 15 কিন্তু অ্যান্সার না, অ্যান্সার কিন্তু 56। একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। বেশি মানুষকে দাওয়াত দেওয়া যাবে না। ঠিক আসলে না। দিলে সবাইকে দাওয়াত দিতে হবে, এটা হলো কথা। পরিচিত লাগে এই অঙ্কটা? লাগে লাগে। পারমুটেশনের সময় এই অঙ্ক করে পড়ে ফেলছিলাম, কিন্তু একটু ভালো করে মাথায় রাখতে হবে যে বর্ণ দেখলেই যে সবসময় সমাবেশ হবে, বিন্যাস হবে তা না। এই যে এখানে একটা কথা বলছে কি, বাছাই, বাছাই। তো এটা সমাবেশ। এতগুলা কনসেপ্ট, আর কয়টা কনসেপ্ট বাকি? এটাই শেষ, এটার পরে একটা হবে, তাই শেষ।
এখানে এই একটা অঙ্ক করার পর আরেকটা অঙ্ক করাবো, আচ্ছা ওই পরের কনসেপ্ট থেকে একটা করাবো। আচ্ছা এই অঙ্কটা কিভাবে করা যায়? এখানে বর্ণ আছে কয়টা থিসিসে? 6টা, হুম তাই না? একটু এটা লিখে ফেলি যে শব্দটিতে শব্দটিতে বর্ণ আছে 6টি, যার মধ্যে এস আছে 2টি এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। এটা কিন্তু সেই এই সমাবেশে যেভাবে সরি বিন্যাসে যেভাবে করছিলাম ওইভাবেই আগাচ্ছি, যে বর্ণ আছে 6টা, 6টা বর্ণের মধ্যে এস আছে 2টা আর বাকিগুলা ভিন্ন ভিন্ন। হ্যালো, হুম লিখতেছি মনোযোগ দিয়ে, দাঁড়াও। হ্যাঁ লেখা শেষ হলে বল। হয়েছে। যখন বিন্যাসে এরকম একই বর্ণ 2বার বা 3বার থাকতো তখন ওগুলোকে যেরকম প্যাকেট করে একটা কনসিডার করতাম না, মনে আছে? হ্যাঁ বা হচ্ছে গিয়ে যদি বলতো যে স্বরবর্ণ গুলাকে একসাথে রেখে, তখন স্বরবর্ণ গুলাকে একসাথে রেখে এরকম প্যাকেট করতাম। হুম প্যাকেট করে কত ভাবে সাজানো যায় সেটা বের করে আবার এই প্যাকেটের ভিতরে কত ভাবে সাজানো যায় সেটা বের করতাম, তাই তো? তো ওরকম ভাবে যেহেতু হুম এস 2বার আছে এই কারণে এসটাকে প্যাকেট করে দিলাম। তাহলে প্যাকেট করে দেওয়ার পরে এখন আমার বর্ণ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা আর এই প্যাকেট মিলে একটা 5টা। 5টা। আচ্ছা, তাহলে এই আমার প্রথমই হবে কি, এই 5টা থেকে আমাকে কতগুলা বাছাই করতে হবে জানো? 4টা বর্ণ। তাহলে 5টা থেকে 4টা বর্ণ বাছাই করার উপায় কত? 5C4। এটা কি বুঝতে পারছি? বা 5C4 কে ভাঙাইলে 5 ভাবে। এটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝিয়াছি। সবাই বুঝছি? ওই আপু বুঝছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে এটা তো গেল হচ্ছে গিয়ে যদি আমি এভাবে 5 ভাবে বাছাই করি কোনো শব্দ কিন্তু ডাবল আসবে না। কেন ডাবল আসবে না? কারণ এই যে এস থেকে তো একটা এস আসবে, কারণ 2টা এস কে আমি একটা এস কল্পনা করে নিছি, কখনোই 2টা এস আসবে না একসাথে। আর আই ই এইচ টি এগুলো তো আলাদা আলাদা শব্দ। এখন এমনও তো হইতে পারে কিছু কিছু বিন্যাস আছে, এটা তো 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিটা কি? যেটা 2টা আছে মানে এস, এস এর যে 2টা আছে এই 2টা থেকে 2টাই নিব, 2টি। আর বাকি শব্দগুলো কয়টা থাকবে? 1 2 3 4, বাকি 4টি থেকে 2টি নিব। এটা একটু বুঝতে পারি কিনা দেখি। যে শব্দটা 2টাই আছে মানে যে বর্ণটা 2টাই আছে, এস আর এস 2টাই আছে। নেট কানেকশন খারাপ হয়ে গেল। হুম এস আর এস 2টাই আছে, তাহলে এই 2টা থেকে 2টাই নিব। তাহলে কিন্তু 4টা থেকে 2টা আর কি 4টা গঠন করতে হবে আমার, 4টা গঠন করতে হবে, 4টার মধ্যে 2টা আমি সিলেক্ট করে ফেলছি। কত উপায়ে? 2টা এস ছিল, 2টা এস এর মধ্যে 2টাই নিয়ে এসেছি। হুম আর বাকি যে শব্দটা ছিল শব্দগুলো কোনগুলা? পি এইচ ই আর আই, এই 4টা থেকে বাকি 2টা নিতে হবে। তাহলে 4টা থেকে করছি তো। 2টা। একটু কঠিন লাগতে পারে বাট বোঝা যাবে যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। 4-5 বার করলে আর কি হবে। তাহলে হ্যাঁ, তো এই যে প্রথমটা কিন্তু ইজি, প্রথমটা আগেরটার মতো। মানে আমাকে কনসেপ্ট মানে ধ্যানটা দিতে হবে কোন দিকে?
একবার সবগুলো যাতে ভিন্ন ভিন্ন হয়, আর একবার ভিন্ন ভিন্ন ছাড়া, মানে ডাবল ডাবল আসতে পারে এরকম ভাবে কনসিডার করতে হবে। তো এখন এই দুইটা গুণ করে দিলে কত হবে? দুটো গুণ করলে, এটা গুণ করলে 2 আর এখানে আসবে 3, তাহলে হচ্ছে 6। তাহলে টোটাল এই সংখ্যা কত হবে? টোটাল তাহলে মোট বাছাই সংখ্যা কত? 30 যোগ হবে না গুণ হবে? গুণ। 30। কেন গুণ? হুম, কেন গুণ? এতগুলা আর এতগুলা, মানে এভাবে এবং কি যেন বলছিলাম, কিন্তু আমি বুঝছি এটা গুণ হবে। হ্যাঁ, না এটা যোগ হবে, এটা হচ্ছে কি, এটা জাস্ট মাথায় রাখো মা, বর্ণগুলোর ক্ষেত্রে। বা তুমি তুমি যখন এরকম এরকম টেবিল করে সাজাও হুম, জিনিসগুলা, যে এই যে 1 নাম্বার টেবিল, 2 নাম্বার টেবিল, যখন এরকম টেবিল করে সাজাও তখনই হচ্ছে কি যখন টোটালটা যোগ করো তখন যোগ হয়, মানে এইভাবে সাজানো যেতে পারে অথবা এইভাবে সাজানো যেতে পারে, এটা আর এটা যোগ। এটা কি কিন্তু উঠাইছি? কেন? ওই যে এর আগের টেবিল গুলো তো এভাবেই করছিলাম, যে আমি 5টা আলাদা আলাদা শব্দ নিয়ে গঠন করতে পারি, 5 উপায়ে বাছাই করতে পারি, হুম, অথবা কি করতে পারি, 2টা এস নিয়ে বাকি 4টা ভিন্ন ভিন্ন থেকে 2টা নিয়ে 6 উপায় গঠন করতে পারি। তাহলে 5 উপায়ে অথবা 6 উপায়ে, তার মানে কি 11 উপায়। আর এখানে 2টা এবং 2টা, মানে মেইন কথা হচ্ছে গিয়ে একটা টেবিলের ভেতরে 1 2 3 এরকম যতগুলা কলাম মানে সারি আসবে সবগুলা সারি যোগ করতে হয়, আর সারির ভিতরে সব কাজ গুণ করতে হয়। বুঝতে পারছি কিছু? বুঝছি। করতে হবে, আরো অনেক করতে হবে, নতুন নতুন তো, মনে এটা লাগবে। এটা তো নতুন কিছু না, এটা তো হচ্ছে গিয়ে এর আগের কনসেপ্ট গুলোতে করে আসছি, যে সবগুলা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে করছি, গিয়ে যোগ করতে হয়। বুঝছি। সেই অঙ্ক আরেকটা করি। ঠিক আছে। এইখান থেকে এই শব্দ থেকে 5টি শব্দ কত ভাবে বাছাই করা যায়, 5টি বর্ণ কত ভাবে বাছাই করা যায়, এটা 37তম দিচ্ছি। 37তম কি রিটেন না ফ্রি? না প্রিলি। তো এটাও তো সেম, এখানে বাংলাদেশ শব্দে বর্ণ আছে কয়টা? বাংলাদেশ শব্দে বর্ণ আছে কয়টা? দাঁড়াও, ডাক তুলতেছি। বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা। বর্ণ আছে 9টা, আর 9টা বর্ণের মধ্যে কোনটা কি ডাবল আছে? আমি তো দেখতেছি 10টা। 1 2 3 4 5 9টা, 6 7 8 9 10। 3 3 6, 3 6 9 আর একটা 10 আছে, হ্যাঁ 10। ঠিক আছে 10। তাহলে এখন কি করব, কি কিভাবে জানি আগাইতে হয়? প্রথমে প্রথমে করতে ওই হবে ভিন্ন এবারে ভিন্নটা, তাই তো, যাতে সবগুলা ভিন্ন ভিন্ন আছে, মানে একটা প্যাকেট করতে হবে, যেগুলো একই রকম আছে সেগুলো প্যাকেট করবো। তাহলে প্যাকেট করি, তাহলে বি, এ আছে 2টা, এ একটাকে প্যাকেট করো, এন, জি, এল, বি,
ই এস এইচ। তাহলে এখন শব্দ কয়টা হলো, বর্ণ কয়টা হলো? 1 2 3 নয়টা। 4 5 6 7 8 9। বুঝতে পারছি? হুম, বুঝছি। তাহলে 9টা থেকে কতগুলো, 5টা বাছাই করতে হবে। কতভাবে বাছাই করা যায়? 9C5, এটা হচ্ছে গিয়ে 1 নম্বর। 9C5 মানে কত? 9C5 মানে আসবে 126। একটু আগে করে আসছি। এখন জানি 2 নম্বর স্টেপটা কি হয়? 2 নাম্বার স্টেপটা হচ্ছে দুইটার ওখান থেকে এ দুইটা নিব। দুইটার মধ্যে দুইটাই নিব, মানে যতগুলো আছে ততগুলোই। তাহলে এ দুইটা থেকে দুইটাই নিলাম। কত উপায়ে? 2 উপায়। আর তাহলে দুইটা নিয়ে গেলে বাকি হলো শব্দ, বর্ণ হলো কয়টা বাকি? বাকি বর্ণ কতগুলো রয়ে গেল? 7টা। 8টা। 8টা থেকে কয়টা নিতে হবে? 8টা কেন? 7টা না 8টা। আছেই তো 9টা, এই দুইটা 9টা বাদ থেকে। দাও, 10টা থেকে দুইটা এ বাদ চলে গেল, 8টা। 9টা করি। এটা তো দুইটা মিলে একটা ধরছিলাম, তাই 9টা হয়েছে। তুমি নর্মাল হিসাব করো না, এই দুইটাকে বাদ দাও, যে এই দুইটাকে বাদ দিয়ে হিসাব করো কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8। 8টা থেকে 3টা নিতে হবে। 8টা থেকে 3টা নিতে হবে। বুঝছি। আর 8টা থেকে 3টা নেওয়ার পদ্ধতি হচ্ছে 56 উপায় নেওয়া যায়। সরি, এটা তো 2 না, এটা 1 হবে। আচ্ছা, তাহলে এখন এই 1 আর 56 গুণ করতে হবে, তাই তো? এই দুইটা গুণ করলে গুণফল আসবে 56। তাহলে টোটাল মোট সাজানো সংখ্যা কত? 126 যোগ 56, দ্যাট ইজ 182। এটাই আছে। তো ওকে। এখন কি একটু একটু বুঝতেছি? হুম। এখন এখানে যদি বর্ণ না দিয়ে, মানে এই যে এখানে এই যে সংখ্যা, মানে বাংলাদেশ বাংলাদেশ একটা না লিখে হুম। বাংলা কথায় লেখে যে 10টি জিনিসের মধ্যে 2টি জিনিস একই জাতীয়, 10টি হুম। জিনিসের মধ্যে 10টা জিনিসের মধ্যে 2টা জিনিস একই জাতীয়, হুম। তাহলে প্রতিবার 5টা করে কত হবে সাজানো? তাহলে কি দেখলে কি ভয় লাগবে যে না পারবো? পারবো আমি তো পারবো। বর্ণ দেওয়া থাকলে কি করতাম, বর্ণ দেওয়া থাকলে এটাই তো বের করতাম যে কতগুলা বর্ণ আছে আর কতগুলো এই বর্ণগুলোর মধ্যে কতগুলা হচ্ছে রিপিটেড আছে, এটাই হুম। বের করতে হবে। 10টা বর্ণ আছে, 10টার মধ্যে 2টা দুইবার আছে। তো আমাকে যদি বাংলা কথাটাই লিখে দিত যে 10টি জিনিসের মধ্যে 2টা জিনিস দুইবার আছে, মানে 2টা জিনিস একই জাতীয়, তাহলে হুম। তখন 5টা বর্ণ কত হবে? সব অ্যান্সার কিন্তু সেমই আছে। লিখে রাখি অঙ্কটা, অঙ্কটা একটু লিখে রাখি। 10টি জিনিসের মধ্যে 10টি 10টি জিনিসের জিনিসের মধ্যে 2টি জিনিস একই জাতীয়, 10টি জিনিসের মধ্যে 2টি জিনিস একই জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। 10টি জিনিসের হুম। মধ্যে 2টি জিনিস একই জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। মানে হুম। প্রতিবার 5টি করে জিনিস নিয়ে কতভাবে বাছাই করা যায়? প্রতিবার 5টি করে জিনিস নিয়ে কতভাবে বাছাই করা যায়?
অ্যান্সার কত এটা? 182। কত 82? 182। এটা শেষ কনসেপ্ট। জ্যামিতি বলতে এখানে বলতে পারে যে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো, চতুর্ভুজের সংখ্যা নির্ণয় করো, পঞ্চভুজের সংখ্যা নির্ণয় করো, বা কর্ণের সংখ্যা নির্ণয় করো, এরকম ভাবি যাবি। একটা অঙ্ক করলে হয়তো বুঝতে পারবো। আর এর হ্যাঁ, আগের এগুলা অঙ্কটা তো নয়। আসেই। বলতেছি যে 20টি বিন্দু দিয়ে কয়টি রেখা তৈরি করা যায়? এখন আমাকে একটু বলেন যে সরল রেখা তৈরি করতে কয়টা বিন্দু লাগে মিনিমাম? আমি এরকম 2টা। একটা বিন্দু দিয়ে দিলাম, সরল রেখা তৈরি করতে পারবো? পারবো না। যদি এরকম দুইটা দিয়ে দিতাম তাহলে এই দুইটা যোগ করে দিলে একটা সরল রেখা পাবো, হুম। তাই তো? তাহলে সরল রেখা তৈরি করতে দুইটা বিন্দু লাগে। অথবা আমি বলতে পারি দুইটা বিন্দু হচ্ছে একটা সরল রেখা। হুম। তাহলে 20টা বিন্দু থেকে যে কোনো দুইটা বিন্দু কত ভাবে বাছাই করা যাবে? 20C2, এটা তো হুম। বুঝি। 20টা বিন্দু আমাকে দেওয়া আছে, 20টা বিন্দু থেকে দুইটা করে বিন্দু নিতে হবে। কেন দুইটা করে বিন্দু নিতে হবে? দুইটা করে বিন্দু দিতে আসলে সরল রেখা বা রেখা। তাহলে এটাই আমার অ্যান্সার, 20C2 করলে কত আসে? 190। এটাই। তাহলে 190টা রেখা হবে। ওকে, এখন যদি আমাকে এখান থেকে রেখা না বের করতে বলে ত্রিভুজ বের করতে বলতো, সে 3 বললো কি হইতো। যে 16টা, ইয়েস, 16টা বিন্দু দিয়ে কয়টি ত্রিভুজ হবে? কয়টি ত্রিভুজ হবে? তাহলে কত হবে? 16C3, কারণ আমরা জানি ত্রিভুজ হচ্ছে 3টা বিন্দু লাগে। তাহলে 16C3 করলে অ্যান্সার আসবে কত? 560। এগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ, এগুলা আসুক। অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স কিনছো? এখনো কিনি নাই, যাইতে হবে সেই নূরজাহান রোডে। পরশুদিন বেরোবো, দেখি কখন। কেন? না, এমনি। এটার অ্যান্সার কি হবে? এখানে কতগুলো রেখা রেখা দেখা। আছে? 4টা রেখা আছে। কতগুলো রেখা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে ত্রিভুজ করতে কতগুলো রেখা লাগে? 3টা। তাহলে 4C3, এটাই হওয়া উচিত, তাই তো? এটা নিয়ে কি কোনো ডাউট আছে? মানে 4টা থেকে এনি 3টা ডাউট? নিলাম, এই তো। হ্যাঁ, সেটাই তো লজিক বলে না, যে 4টা থেকে 3টা নিলে তো হচ্ছে কি আমার ত্রিভুজ হবে। তাহলে এইভাবে কতগুলা হয়? 4 উপায়ে। তাহলে 4 উপায়ে ত্রিভুজ গঠন করা সম্ভব, তাই তো? এতটুকু হুম। বুঝতে পারছিস? হুম। কিন্তু ছোটবেলায় একটা জিনিস পড়ে আসছে, একটা অনুসিদ্ধান্ত, মনে আছে কিনা জানি না, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। কি বড়। বড়। তার মানে
যে কোনো দুই বাহু সমস্যা, এটা চার চার উপায়ে কি কি হইতে পারে? আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই তিনটা বাহু নিয়ে একটা ত্রিভুজ করতে পারি। 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার এই তিনটা বাহু নিয়ে একটা ত্রিভুজ গঠন করতে পারি। আবার 1 3 4 এটা নিয়ে গঠন করতে পারি, অথবা 2 3 4, মানে এই চার উপায়ে আমি চারটা ত্রিভুজ গঠন করতে পারি। কিন্তু একটু দেখি, এই ত্রিভুজের ক্ষেত্রে 2 আর 1 যোগ করলে হয় 3, আর 3 নাম্বার বাহু হচ্ছে 3, তাহলে এরা পরস্পর সমান, শর্ত মানে না। 2 আর 1 যোগ করলে হয় 3, 3 হচ্ছে গিয়ে 4 এর থেকে ছোট, এটা একটা শর্ত মানে। 3 আর 1 যোগ করলে হয় 4, 4 আর 4 দুইটা এই শর্ত মানে না, সমান হয়। 5 আর 4 তো আরো মানে না। তাহলে শর্ত মানতেছে কয়টা? দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়, এরকম শর্ত মানতেছে হচ্ছে গিয়ে, আচ্ছা তৃতীয় বাহু অপেক্ষা বড়, এই যে এটা না, এই দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়, এটা মানতেছে ওই একটাই। তার মানে কি ত্রিভুজ কতগুলা গঠন করা যাবে? একটা। অ্যান্সার হবে এক। কি একটু কঠিন লাগছে এখন? না। তো কোনো কোয়েশ্চেনে যদি এরকম দৈর্ঘ্য দিয়ে দেয়, তার মানে ধরেই নিতে হবে যে কিছু সংখ্যক ত্রিভুজ বাদ যাবে। এবং আমি একটা ট্রিক বলে দিতে পারি, সাধারণত 3টা করে বাদ যায়। ত্রিভুজ হোক আর চতুর্ভুজ হোক, 3টা করে বাদ যায়। তো যদি পরীক্ষার হলে সময় না থাকে বেশি, কতগুলা বাদ যাচ্ছে সেটা বের করার, তখন মানে আল্লাহর নাম নিয়ে 3টা বাদ দিতে। এটা ত্রিভুজের ক্ষেত্রেও তো এভাবে, আর চতুর্ভুজের ক্ষেত্রে যদি আসতে অঙ্কটা, তাহলে কিভাবে করতাম? 4C4। 4C4 এক্স্যাক্টলি। চতুর্ভুজে যেহেতু 4টা রেখা লাগে, এবং চতুর্ভুজের ক্ষেত্রেও কিন্তু এটা সত্য যে 3টা রেখার সমষ্টি চতুর্থ রেখার সমষ্টি থেকে বড় হতে হবে। ওকে, তাহলে ক্লাস এই পর্যন্তই শেষ, আজকে ক্লাস। কি বলছো? এই ক্ষেত্রে এটা এই অঙ্কটা কি চতুর্ভুজের না, তখন এটা তোমাকে চেঞ্জ করে দিত, আরো কিছু দিত। না, ওই যে কি বাহু বললাম যে কি? ক্লাস এই পর্যন্তই, মানে শেষ, আর নাই আমাদের। আরে বললা যে যে 3টা বাহুর সমষ্টি। ওই চতুর্ভুজের ক্ষেত্রে 3টা বাহুর যোগফল 4 নাম্বার বাহু থেকে বড় হতে হবে। আচ্ছা। হুম, 3টা বাহুর সমষ্টি 4 নাম্বার বাহু থেকে বড় হতে। বুঝতে পারছি? অল ক্লিয়ার? তো এই তো শেষ। আর নেক্সট একটা দিন ক্লাস কি হবে? সম্ভবত পরশুদিন, তবে আমি